গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজ হলো 27শে এপ্রিল, শনিবার। সকালবেলায় পাশের বাড়ি থেকে চা বানিয়ে নিয়ে এসেছি। সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে চাটা খাচ্ছি। আজকে শনিবার, বাড়িতে বড় ঠাকুরের পুজো আছে, তাই জন্য বাড়িতে আগুন জ্বলবে না পুজো না হওয়া পর্যন্ত। সেই কারণেই পাশের বাড়ি থেকে চা বানিয়ে নিয়ে এসেছি। আজকে বাড়িতে আমি বাদে 4 জনাই উপোস রয়েছে। আমি উপোস থাকতে পারি না বা উপোস থাকা বারণ। আর সকালবেলায় এখানে বাবা পুজোর ব্যবস্থাটা করছে, যেখানে পুজো হবে সেখানে একটা কাপড় দিয়ে ভালোভাবে প্যান্ডেল মতো করে নিয়েছে। আর ওদিকে বৌদি দুর্বা ঘাসগুলো ছাড়াচ্ছে। আমিও যাব এখন ছাড়াতে। 108টা দুর্বা ঘাস লাগে, তো সেইগুলো এখন দুজনে মিলে করব। দুপুরে স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া বলতে বৌদি বাপের বাড়ি থেকে চলে এসেছিলো খাবার, নিরামিষ খাবার পাঠিয়েছিল আমার জন্য, তো সেটাই আমি খেয়ে নিয়েছি। ওই যে বললাম বাড়িতে আজকে আগুন জ্বলবে না পুজো না হওয়া পর্যন্ত, তার জন্যই খাবারটা এসেছিলো। আর এখানে একটু দুপুরে খাওয়া দাওয়ার পর একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। যা গরম পড়েছে তাতে এই আইসক্রিমটা একটু স্বস্তি দিচ্ছে। বাইরে প্রচণ্ড রোদ আর জানলাগুলো আটকে দিয়েছি। আর এখন বেজে গেছে 3টে, ঠাকুরমশাই চলে এসেছে, মা বাবা সবাই মিলে পুজোর জিনিসপত্র গুছিয়ে নিয়েছে। আর পুজোতে বসেও পড়েছে ঠাকুরমশাই, আর আমি একটু রেডি হয়ে চলে আসলাম। সবাই রেডি হয়ে গেছে, দাদা বাবা সবাই মিলে কাজ করছে, বৌদি আর আমি একটু একটু করছিলাম। যেহেতু উপোস যারা তারাই বেশিরভাগ কাজটা করে, পুজোর কাজ। আর সব কিছু গোছগাছ হয়ে গেছে, আর এখন পুজোতে বসা হবে। খাইতে একটু ফাঁকা করে রাখ, তাহলে ভালো থাকবে না। পুজো হয়ে গেছে, এখন প্রসাদগুলো গোছানো হবে, মানে প্রসাদ মাখা হবে, আতপ চাল মাখা হবে, তারপরে সিন্নি প্রসাদটাও মাখতে হবে। ফলগুলো তো রেডি করাই আছে। এই বড় ঠাকুরের পুজোর সিন্নি প্রসাদটা কিন্তু দারুণ লাগে। আর এই আতপ চাল মাখা আমার তো ভীষণ প্রিয়। যে কোনো পুজোর আতপ চালটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর তোমরা কেউ আছো যারা এরকম পছন্দ করো এই প্রসাদগুলো? এই দেখো সিন্নি প্রসাদ মাখা হচ্ছে। এখানে বাতাসা, মিষ্টি, কলা অনেক কিছু দেওয়া হয়েছে, এর মধ্যে দুধ, আটা যা দিয়ে আর কি সিন্নি প্রসাদ বানানো হয়। এটার মধ্যে এখন ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখা হচ্ছে। প্রসাদ হাত দিয়ে না মাখলে প্রসাদ হলো কি করে? এখানে সবাই বসে আছে প্রসাদ নেওয়ার জন্য, পাড়ার থেকে সবাই চলে এসেছে। বৌদিরা এদিকে মেশো আছে বসে, মাসি আছে, এই যে এক জেঠিমা অনেক কিছু বলছিল এখানে। উনি ভাবছিল যে আমার শ্বশুরমশাই এগুলো দেখতে পারবে, বলছে তো শ্বশুরমশাই দেখবে, তার জন্য ওনার উদ্দেশ্যে কিছু কথা বলেছিল। তো আমি ভিডিওর কিছুটা মিউট করে দিলাম, অরিজিনাল ভয়েসটা, আর এখানে আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। আর ওই যে বৌদিটাকে দেখতে পাচ্ছ, ওই বৌদিটাও আমার সাথে সাথে ভিডিওতে কিছু বলে দিচ্ছিল। বলো, আরে খাচ্ছি তো, বলো বলো পোশাক কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে। বলো পোশাক কেমন হয়েছে? খাইছি, হ্যাঁ খুব ভালো হয়েছে। বেশি বেশি করে খাও। ভালো মা, আমারও অল্প একটুখানি প্রসাদ দেবে তো বেশি করে নাও না, আমার গেল না তোকে বাড়ি আর আসবো না। তুমি ভালো কইছো। আমরা এখন সবাই মিলে আসলাম ছাদে। গাছের আম দেখো তোমরা, এই দেখো। হ্যাঁ ছাদে আমরা এসেছিলাম সবাই মিলে ফটো তোলার জন্য। তো ফটো তোলা হয়ে গেছে, আর গাছে প্রচুর আম হয়েছে, কিন্তু সব পড়ে যাচ্ছে গরমের জন্য। পুজো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর এখন বেজে গেছে প্রায় 7টা। আর আমি ভাত রান্না করলাম, সেদ্ধ ভাত, সবাই খাবে যেহেতু খুশি ছিল সবাই। তো
সেদ্ধ ভাত আর বেগুন ভাজা করলাম, আর এখন একটু চা বসিয়েছি, চা খাবো। তো চলো, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষে এখন নিয়ে নিয়েছি 1 গ্লাস ফালুদা। দাদা নিয়ে এসেছিল ফালুদার একটা প্যাকেট, যেই প্যাকেটের মধ্যে সমস্ত কিছু রেডি করা ছিল, শুধু দুধের মধ্যে দিয়ে জাল দিতে হবে। তো দাদা সেইভাবেই বানিয়ে রেখেছিল আর তারপরে রেখেছিল ফ্রিজে। আর এখন রাত্রেবেলায় খাওয়া হচ্ছে আইসক্রিম দিয়ে। দারুণ লাগছে খেতে। আর ফালুদা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। এর আগে বহুবার নাম শুনেছি বা দেখেছি, কিন্তু খাইনি কখনো। ভাবছিলাম কেমন হবে খেতে, সেজন্য কখনো ট্রাই করিনি। তো এখন তো খেয়ে বুঝতে পারছি ভীষণ টেস্টি। আর এই গরম ওয়েদারে এটা তো দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা একটা জিনিস, দারুণ। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।